হ্যালো বন্ধুরা, আজকে মনে করেন আরেকটা গল্প নিয়ে এসেছি আমি। ওই দুমকা তো ছোট্ট একটা গল্প নিয়েছিল, আমার জীবনে ঘটে যাওয়া কাহিনী আজকে আবারও নিয়ে এসেছি। আপনারা দেখতে থাকেন, সবাই লাইনে থাকেন, সবাই আমি উদাহরণ দিয়ে সবাইকে দেখাই দিতেছি। আমার গল্পটা আপনারা সবাই দেখেন। আচ্ছা বন্ধুরা দেখেন, হঠাৎ আমিও সৌদি আরব, আমার আরেকটা বন্ধু সৌদি আরব। হঠাৎ একটা আমার বন্ধু, মানে আমি উদাহরণ দিয়ে দেখাই, এটা হলো আমি আর এটা হলো আমার একটা বন্ধুর গার্লফ্রেন্ড। হঠাৎ মনে করেন আমার ফেসবুক আইডির সাথে বন্ধুর গার্লফ্রেন্ড কিভাবে অ্যাড হয়েছে, তারপরে মনে করেন বন্ধুর গার্লফ্রেন্ড আমার জিগাইতেছে। আমার বন্ধুর একটা ছবি দিছে, এটা আমার বন্ধু আমার এক বন্ধুর একটা ছবি দিছে পরে মনে করেন আমার জিগাইতেছে এই ছেলেরা চিনেননি, এটা চিনেননি বা এটা হেঁটে যেহেতু মনে করেন আমি বলছি হ চিনি তো, আমার বন্ধু লাগে। মানে প্রথম আমার এইসব বলছে না, প্রথম আমি সেরিটারে প্রথম আমি ফ্রেমের প্রস্তাব দিলাইছি, যেটা সেরি ছবিটা চাচ্ছে সাইরে কইতাছে ছেলেরা চিনুনি, ই ছেলেরা চিনুনি। তারপর চিনি তো, এই ছেলেটা আমার বন্ধু, ছেলেটার নাম সারোয়ার আর আমার নাম হলো জয়, মেয়েটার নাম সাথী। তারপরে মনে করেন এই যে এবার চলাচল চলতেছে। তারপরে হঠাৎ করে সাথিয়াপুর কোন একটা ছবি দেখছি, সাথে মেয়েটা দেখে আমার মনে করেন অনেক পছন্দ হয়েছে, বুঝছে। তারপরে আমি সাথিয়াপুরে বললাম, সাথিয়াপা আপনার এই মেয়েটারে আমার ফোন করাই। অনেকদিন গেছে, পরে সাথিয়াপা মনে করেন আমারে কলের মধ্যে একটু ফটাই দিছে পরে যারা আমি কিছুদিন টিকটকে কথা কইছি, যে আরেকটা ছেলের সাথে মনে করেন অনেক ঝগড়াঝাটি হয়েছে আমার। হওয়ার পরে তো মনে করেন এসব নিয়ে অনেক ঝামেলা চলছে কিছুদিন। যে আমি সাথিয়াপুর, ওর ফোনে তো ওর আম্মু দেয় না, দুর্বল লাগে, যারা আমি সাথিয়াপুরে ফোন দিয়ে বলতেছি, আপু আপনি ওর একটু দেন না, যেটা সাথিয়াপু বলতেছে আমি তো আজকে নানি বাড়িতে আছি, আমি পরে বাড়িতে গিয়া আমি বেড়াইতে আইছি, তো বাড়িতে গিয়া ফোন দিয়ে দিব না। এবার মানে হ্যাঁ বাড়িতে ছেলের কাছে তাকে আমার মেসেজ দিছে, কিন্তু হ্যাঁ মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে। সমস্যা নাই, কাল্লি বাল্লি কাল্লি। তারপরে অনেক শেষে লাস্টে ছেলেদের সাথে সাথিয়াফার ব্যাকআপ হয়ে গেছে কালাস। তারপরে মনে করেন এখন হলো আমরা দুজনের, তারপরে মনে করেন মেয়েদের সাথে একটা সম্পর্ক হয়েছে, ছেলের সম্পর্ক হওয়ার পরে মনে করেন এবার চলতেছে ছেলে মেয়ের টিকটকে মেসেজ করতেছে, ছেলে টিকটকে মেসেজ করে বলতেছে যে তোমার নাম্বারটা দাও, কিন্তু মেয়ের আইডিটা আরেকটা ছেলে হ্যাক করে নিয়েছেন গা। ছেলের নাম হইলো সুমন আর মেয়ের নাম কণা, ওরা দুজনে প্রেম করতো। তারপরে মেয়ের বিয়ে লাগে সুমন, তারপরে মনে করেন এটা মেয়ের সুমনের চাইরা দিছে নাকি কি, মেয়ে চাইরা দিছে। তারপরে আমার সাথে কথাবার্তা হয়েছে, মনে করেন আমার সাথে কথাবার্তা হইয়া প্রায় 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 4-5 মাস এভাবেই কথাবার্তা বলছে। আমি মেসেঞ্জার আইডি নিয়েছি, ফেসবুক আইডি নিয়েছি, নিয়ে ইমোতে কথা বলছি, ইমোর নাম্বার দিছে, মেসেঞ্জারে ভিডিও কলে অডিও কলে যে ব্যাপারে এভাবেই কথা বলছি। এভাবেই আমরা মনে করেন 5 মাস 6 মাস 7 মাস ফার্স্ট 1 বছর গেছে। 1 বছর পরে তো মনে করেন ওর বাড়ি থেকে একটু জানে, বুঝছেন, ওর বাড়ি থেকে অনেকখানি জানে। জানার পরে এখন আমি কি করবো, ও মাঝে মাঝে আমার ফোন দেয়, মাঝে মাঝে ফোন দেয়, আমি কিছু বুঝতে পারি না। তারপরে মনে করেন ইতালি অনেক ঝামেলা হয়েছে, বুঝছেন, ওদের বাড়িতে অনেক ঝামেলা হয়েছে। ও বলছে আমি তোমার বিয়ে করবো, তোমার বাড়ির আব্বু আম্মুরে সবাই বলো আমি তোমার বিয়ে করবো। আমিও ওদের আমার বাড়ির সবাই বলছি, আমার বাড়ির মানুষে বলছে তুই হলে বিদেশ গেছস, কিছুদিন যাক, তারপরে এটার ভাইব্রেশন দেখুন। আমি বলছি আমি বাড়িতে আমার এমনিতে কোনো বড় ভাই নাই, একটা ছোট বোন আছে আর আমি বড়, আমি বাড়িতে যা বলি তাই করে আমার বাড়ির মানুষ। তারপরে এবার চলতে 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 হঠাৎ একদিন সেরি আমারে হঠাৎ একদিন বলছে আমার সাথে সম্পর্ক রাখতো না। তারপরে আমি বুঝি না কেন আমার লোক সম্পর্ক রাখতো না। আমি জিজ্ঞাসা কেন লাগে আমার লোক সম্পর্ক রাখতো, আমার কোনো দোষ আছে নাকি। তারপরে আবার সাথী, যে মেয়েটার কথা বলছিলাম আমি আপু বানাইছিলাম, সাথীটা আবার জিজ্ঞাসা মেয়েটা কিরম ভালো নিজে না, সাথী কইতেছে না বোন ভাই, এই মেয়েটা আরো 2-3 জনের কথা, আলামিন আবার আরো কয়জনের বলে কথা কইছি।
তাইলে আরো 2-3 জন ওই কথা হচ্ছে, তো বেশ্যা তাহে বেশ্যারা কি মনে করেন, বেশ্যারা তো বেশ্যই তাহে, বেশ্যারা তো মনে করেন রাস্তাঘাট সুদালই মরবো। হ্যাঁ, তে বালা মানুষের বেশ্যা আল্লাহ একটা কাজ করছে, গেছে গা ভালো হইছে, আমার জীবনের থেকে গেছে গা অনেক ভালো হইছে। কারণ আমি এর মন থেকে অনেক ভালোবাসছিলাম, ও আমার মন থেকে অনেক ভালোবাসছি। তারপর আমার বলক করে দিছে, তাহলে অনেক কিছু হয়েছে, দুলা ভাইয়ের আমার বাড়ির আব্বু আম্মুর সাথে আমার অনেক ঝগড়া হয়েছে। পরে হঠাৎ কিছুদিন হয়েছে, 4-5 দিন হয়েছে, আমার নখ দিছে, নখ দিয়ে বলতেছে, তোমার আমি ভালোবাসি, তোমার আমি চাইলে যাইতে পারবো না, তোমার লাগে আমি সব করতে পারবো, কিন্তু কিন্তু তুমি আমার কখনো চাইরা যাইতে পারবো না। আর আমি বলছি, আমি তো তোর কখনো চাইরা যাই নাই, তুই আমার চাইরা গেছলি, আবার তুই ফিরে আইসস। আচ্ছা আইসস যখন, আমি মনে মনে বলছি আইসস যখন, আমি তো সারা বাঁচতাম না, আমি আরে মাইনা নেই। ও বলতেছে আমার ফেসবুক আইডি, ফোনের ফেসবুক আইডি, ফেসবুক আইডি সব কিছু দিতে। আমি বলছি সমস্যা নাই, আমি তোমার ফেসবুক আইডি, ইউটিউব আইডি যা আছে, টিকটক আইডি, আমি কইছি সব দিমু, তবে তুমি আমার চাইরা যায় না। আচ্ছা সমস্যা নাই, যাবো না যাবো এবার কিছুদিন করতে করতে মনে করেন আবার আগের মতো ভিডিও কলে কথা বলা শুরু হইতেছে। পরে হঠাৎ একদিন জিগাইলাম, সুমনের লগে কথা বলছি, আমার উপরে রাগ দেখাইতেছে। আমি তো বালা কথাই হয়েছি, আমার উপরে রাগ দেখাইতে, আচ্ছা সমস্যা নাই, রাগ দেখাইতেছে, এটা কোনো ব্যাপার না। মনে করেন ওনার কি কমু, মনে করেন দুঃখের কথা, আমার জীবনে আমি বহুত কষ্ট পাইছি, কিন্তু এই মাইয়া যে আমার একটা কষ্ট দিছে, এই মায়ের মতো কোনো কষ্ট আমি জীবনটার মধ্যে পাইছি না, বুঝছেন। তারপরে হঠাৎ আজকে আমার কাছে মেসেজ দিয়ে কইতাছি, কইতাছে হ্যাঁ বিয়া ঠিক হয়ে গেছে, 13 তারিখে বিয়া। আজকে কয় তারিখ? 9 তারিখ, 13 তারিখে বিয়া, 3 দিন পরে ওর বিয়া, 4 দিন পরে ওর বিয়া। তারপরে আমি বলতেছি, আমার মনে করেন অনেক আগে আমার একটা কষ্ট দিতে করে ওর মুখে আমার মায়াটা একদম কাইটে গেছে, যারা আমি কইছি ওরে আচ্ছা তোর বিয়া, আমার একটা ইচ্ছা পূরণ কর, তুই আমার সামনে, আমি তোর ভিডিও কলে 1 ঘন্টা আমি খালি তোর দেখবো, আমি কোনো কথা কইতাম না। ও বলছে আইবো, এর পরের দিন ডেট দিছে পরে এর পরের দিন আমি আইছি পরের দিনও বলছি যে ও বোন দেখেছে, ওর নানি গুলো ওর বাড়িতে আইছে। তারপরে আমি জিগাইলাম ওরে, তুমি না বলছো আজকে আইবা, আজকে আমার নানু আইছে, আমার অডিও কল দিছে পরে দেয়, আমি ফোন ধরছি, কথা বোঝা যায় না। ও বলতেছে আমার এনে নেটের সমস্যা, আমি বলতেছি না তোমার নেটের সমস্যা। হঠাৎ এবার কতক্ষণ তর্ক মর্ক কইরা আবার বলতেছে ও আমার এর সমস্যা হয়েছে, আমার এমবি শেষ। বলতে আমি এমবি দিই, সমস্যা নাই তোমার, আমি এমবি দিই। তারপরে ও বলে না এমবি লাগবো না, আমি এমবি করে তোমার ফোন করি। এখন আল্লাহ আমার কপালে কি রাখছে, আল্লাহ এটা সব জানে। আপনারা সবাই দোয়া করেন। এই পর্যন্তই আমার ওরা। আর ছেলেটার নাম কণা, মেয়েটার নাম কণা, ছেলেটার নাম জয়। আর আমার আপুর কথা বলছিলাম যে আমার বন্ধুর নাম সারোয়ার, আমার বন্ধুর প্রেমিকার নাম সাথী আপু। এই যে এই গল্পটা আজকে আপনাদের মাঝে আবার শেয়ার করেছি। আমার মনে করেন আমার এত কথা কইতে ভালো লাগে না, তবে আমি আপনাদের মাঝে অনেক কথা বললে মাফ করে দিয়ে। মনে করেন সবাই সুখে থাকুক, আমি দোয়া করি আমার আপু সুখে থাকুক, আমার গার্লফ্রেন্ড সুখে থাকুক, আমি অনেক দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি। তো আমার আপু আবার ইদানিং আমার নিয়ে সমালোচনা করতেছে, আমার সাথী আপু আমার ইদানিং আমার নিয়ে সমালোচনা করতেছে। করুক, সমস্যা নাই, যতই করতে থাকুক, সমালোচনা করতে থাকুক, এটা আমি ডরাই না, মানুষের সমালোচনাতে আমি ডরাই। ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যদি আমার আমার বাস্তব গল্প এটা যদি আপনাদের মাঝে ভালো লাগে, তাহলে আমার সাপোর্ট করেন ভাইয়ারা। আসসালামু আলাইকুম।